নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠানে আলোচনা করতে। আমরা আলোচনা করতে চলেছি আগস্ট 2025 কেমন যাবে। আর আগস্ট মাস কেমন যাবে আলোচনার ক্ষেত্রে আমরা আজকে আলোচনা করব বৃশ্চিক রাশিকে নিয়ে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আগস্ট 2025 আপনাদের জীবনে কী ফল দিতে পারে আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আপনার কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক এবং পারিবারিক জীবন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা কিন্তু এই ভিডিওতেই করতে চলেছি। 2025 সালের আগস্ট মাস আপনাদের জীবনে আসবে পরিবর্তন। যারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা আছেন তাদের অবশ্যই বলবো অনেক ভালো ফল আপনি লাভ করতে পারবেন। কিন্তু আগে কি ভালো ফল লাভ করতে পারবেন সেগুলো জানতে গেলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে হবে। কোন গ্রহটা আপনাকে ভালো ফল দিতে পারে? এক, মঙ্গল। যেহেতু আপনাদের রাশির অধিপতি মঙ্গল, সেই মঙ্গলের গোচর কিন্তু আপনাদের লাভ করে, যেটা আপনাদের লাভ দিয়েই ছাড়বে। এটা আপনাদের জন্য অত্যন্ত ভালো অবস্থান। মঙ্গল আপনাকে বিভিন্নভাবে একটা অনুকূল ফল সবসময় দিতে চাইবে। আর বুধও কিন্তু ভাগ্যের জায়গা থেকে দেখছে, তাই কিছু ক্ষেত্রে তিনি খারাপ অবস্থানে থাকলেও তিনি কিন্তু একটা স্ট্রং মাসের শেষের দিকে থাকছেন, যেটা আপনাদের ভালো ফল দেবে। এক্ষেত্রে এই মাসটাই বুধ কিন্তু অনেক অনুকূল ফল দিতে চাইবে কিন্তু পারবে না, কিন্তু মঙ্গল দেবে। বৃহস্পতি তিনি কিন্তু অনেকটাই ভালো ফল দিতে গিয়ে একটু বাধাপ্রাপ্ত হলেও ভালো ফল দেবে, আপনাকে সমর্থন করবে। এছাড়াও আমরা বলতে পারি যে আপনাদের ক্ষেত্রে 13 আগস্টের পরে এই সময়কালটা বৃহস্পতি তার নিজস্ব নক্ষত্র মণ্ডলে থাকছে এবং শুক্র 21 আগস্ট পর্যন্ত আপনাদের অষ্টম ঘরে গোচর করছে। পরে এটা আপনাদের ভাগ্য ঘরে যাচ্ছে। শুক্রের দুটো গোচরই শুভ ফল দেবে, অর্থাৎ এই মাসে শুক্র আপনাকে শুভ ফল দেবে। শনির গোচর আপনাকে পঞ্চম ঘরে মাসে বেশিরভাগ সময় বুধের উপনক্ষত্রে থাকছে। এই মাসে বুধের অবস্থান খুব বেশি শক্তিশালী নয়, তাই শনির কাছ থেকে খুব একটা ভালো কিছু আশা করতে পারবেন না। রাহু আপনাদের ক্ষেত্রে যে অবস্থান করছে, রাহুর কাছ থেকেও খুব ভালো কিছু পাবেন না। কেতু কিন্তু খুব একটা ভালো ফল দিতে পারবে না। এই সব গ্রহগত গোচরের ক্ষেত্রে বলবো মঙ্গল, বৃহস্পতি, বুধ এগুলো আপনাকে অনেকটাই ভালো ফল দেবে। তবে চলে আসবো বিস্তারিত আলোচনায়। প্রথমেই বলবো কর্মজীবন। কর্মজীবনের দিক থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু ভাগ্য এবং কর্মক্ষেত্রের মধ্যে সম্পর্কিত যে জায়গা, এটা কিন্তু আপনাদের কর্মজীবনের দিক থেকে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিছু বাধা আছে। প্রথম দিকটা কর্মক্ষেত্রের দিক থেকে মোটামুটি ফল পাবেন। কর্মক্ষেত্রে কিছু আপস অ্যান্ড ডাউনস আসবে। যারা চাকরি পরিবর্তন করতে চান তাদের বলবো ভালো হবে। তবে 17 আগস্টের পরে আপনাদের কর্মক্ষেত্রের জায়গা থেকে রবি আপনাদের কর্মক্ষেত্রে পৌঁছে যাচ্ছে, যেটা আপনাকে শক্তিশালী করে দেবে এবং আপনার কর্মক্ষেত্রে একটা অগ্রগতি নিয়ে আসবে। বিশেষ করে যারা ব্যবসা করছেন, ব্যবসায় জড়িত আছেন, এই সময়কালে কিছু ভালো ব্যবসায়িক প্রস্তাব আসতে পারে অথবা আপনাদের কর্মক্ষেত্রের পরিধি বেড়ে যেতে পারে। মাসের দ্বিতীয়ার্ধটা চাকরিজীবীদের জন্য ভালো হবে। চাকরি করছেন, পদোন্নতির সম্ভাবনা আছে। সিনিয়র এবং বসদের সাথে আপনাদের সম্পর্কটা ভালো হবে, অর্থাৎ এই মাসটা আপনার কাজের দিক থেকে গড়ের চেয়ে ভালো ফল দেবে। বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধটা আপনাকে খুব ভালো ফল দিতে পারে। চলে আসবো অর্থনৈতিক ক্ষেত্রটা কেমন যাবে। আর্থিক দিক থেকে যদি দেখি, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের আপনাদের বুধের অবস্থান খুব একটা শক্তিশালী নয় বলে লাভ করার জায়গা থেকে আর্থিক বিষয়ে কোনো বিশেষ সাহায্য কিন্তু পাচ্ছেন না। তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো মঙ্গল তার যে অবস্থান, একজন পরিশ্রমী ব্যক্তি হিসেবে কোনোভাবে ভালো জায়গা আপনি পাবেন। সাধারণভাবে কোনো বড় লাভ নিজে থেকে আসে না, বিশেষ করে এই মাসে তো নয়। আপনি যদি চেষ্টা করতে পারেন তাহলে ভালো ফল পাবেন। বিশেষ করে আগুন, বিদ্যুৎ, সেনাবাহিনী, সুরক্ষা, কম্পিউটার এই কাজের সাথে সম্পর্কিত যারা আছেন এই মাসে কিছু ভালো ফল পাবেন। লাভের দৃষ্টিকোণ থেকে আমরা মাসটিকে একটা মিশ্র জায়গায় নিয়ে যেতে পারি। সঞ্চয়ের দিক থেকে মাসটা মিশ্র ফল দেবে, কারণ অর্থ ঘরের উপর শনি মঙ্গলের সম্মিলিত প্রভাব আপনাকে সঞ্চিত অর্থ ব্যয় করতে বাধ্য করবে। এই পরিস্থিতিতে আপনার মনোযোগ অবশ্যই বেশি করে রাখতে হবে। যদি নতুন কোনো অর্থ সঞ্চয় করতে নাও পারেন, তবে অবশ্যই বলবো সঞ্চিত অর্থ যাতে ব্যয় না হয় সেই দিকটা খেয়াল রাখুন। অর্থের দিক থেকে আগস্ট মাস আপনি আর্থিক দিক থেকে কিছু ভালো জায়গা পাবেন। একদিকে গ্রহগত গোচর ইন্ডিকেশন দিচ্ছে যে আপনি কঠোর পরিশ্রম দেখিয়ে অর্থ উপার্জন করবেন, অন্যদিকে কিছুটা মিতব্যয়িতা দেখিয়ে অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ করবেন। আপনি আপনার সঞ্চিত সম্পদকে রক্ষা করতে পারবেন। চলে আসবো স্বাস্থ্যের দিক থেকে আগস্ট 2025 সাধারণভাবে ভালো ফল দিচ্ছে। 2025 সালের আগস্ট মাস যদি দেখি, ইতিমধ্যেই
পেট সম্পর্কিত ক্ষেত্রে যারা আছেন, ফুসফুস রিলেটেড যে সমস্যা এগুলো যারা ভুগছেন, তাদের কিন্তু অবশ্যই বলবো আপনাদের একটু খেয়াল রাখতে হবে, সঠিক পদ্ধতিতে চিকিৎসা করতে হবে, তবে লাভ করেই। ক্ষেত্রে মঙ্গলের যে জায়গাটা থাকছে, নতুন রোগের সম্ভাবনা নেই। শনি মঙ্গলের সম্মিলিত প্রভাব, কখনো কখনো আহত আচর এগুলো আসছে। এই মাসে কোনো নতুন স্বাস্থ্য সমস্যা থাকবে না, তবে আপনি যদি ইতিমধ্যে পেট, বুক, হাঁটু সম্পর্কিত কোনো সমস্যায় ভুগছেন, তাহলে আপনাকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে আর সেই অনুযায়ী খাদ্যাভ্যাস জীবনধারা গ্রহণ করতে হবে। স্বাস্থ্যের দিক থেকে রবি কিন্তু আপনাদের অবশ্যই বলবো খুব একটা সহযোগিতা করবে না। মাসের দ্বিতীয়ার্ধে আপনি রবির এই পূর্ণ সমর্থন, আপনি আপনার সুস্বাস্থ্যকে উপভোগ করবেন। এই মাসে বিশ্রাম নিন। আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো কোনো নেগেটিভ গ্রহগত যে প্রভাব দীর্ঘ সময়ের জন্য থাকছে না, এবং একই সাথে আপনাদের ক্ষেত্রে লাভের দিক থেকে যদি দেখি, সেক্ষেত্রে বলবো শনি আপনাদের স্বাস্থ্যক্ষেত্রে একটা সতর্কতা রাখতে হবে এবং সম্পূর্ণ সুশৃঙ্খল রুটিন গ্রহণ করতে হবে। আপনি যদি এটা করেন, তাহলে আপনি সুস্বাস্থ্য উপভোগ করতে পারবেন। চলে আসবো প্রেম বৈবাহিক জীবন। 2025 সালের আগস্ট মাস প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বলবো বৃহস্পতি খুব ভালো অবস্থানে থাকছে না। বৃহস্পতির যে অবস্থান, এই শুক্রের সাথে সংযোগপূর্ণ, এই ক্ষেত্রে একটা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একটা আসন্ন যে সমস্যাগুলো দূর করতে পারবে, দূর করতে কাজ করবে। অর্থাৎ এই মাসটায় শনি এবং মঙ্গলের সম্মিলিত প্রভাব, আপনার প্রেম জীবনে কিছু সমস্যা আছে, তবে বৃহস্পতি এবং শুক্রের সংযোগ এই সমস্যাগুলো দূর করতে কাজ করবে। অর্থাৎ প্রেমের ক্ষেত্রে সতর্কতা আচরণ এগুলো রাখতে হবে। এই মাসে প্রেমে পবিত্রতা বজায় রাখতে হবে, ইন্দ্রিয়গ্রাহ্য চিন্তাভাবনা এড়াতে হবে, সামাজিক সাজসজ্জার যত্ন নিতে হবে। কেবল এগুলো করতে পারলে আপনি আপনার সম্পর্কগুলোকে সুরক্ষিত রাখতে পারবেন। বৈবাহিক ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য মাসটা অনেকটাই ভালো, আবার খারাপ দুটোই আছে। বিবাহিত জীবনের দৃষ্টিকোণ থেকে মিশ্র ফল দেবে এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো বৃহস্পতি একটা ভালো দৃষ্টিপূর্ণ, এখানে শুক্র একই সাথে, যেটা আপনাদের ক্ষেত্রে বলবো এই বৃহস্পতি এবং শুক্রের যে অবস্থান, বৈবাহিক সম্পর্কের যত্নের একটু প্রয়োজন, তবেই আপনি এই মাসে সম্পর্ককে টিকিয়ে রাখতে পারবেন সুন্দরভাবে। চলে আসবো পারিবারিক সম্পর্ক। পারিবারিক বিষয় নিয়ে যদি আমরা ভাবি, আগস্ট মাস পারিবারিক জীবনে কোনো বড় সমস্যার সম্ভাবনা নেই। আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি বৃহস্পতির অবস্থান অষ্টম ঘরে, কোনো অনুকূল বিষয় নয়, তবে বৃহস্পতি অষ্টম ঘরে থাকলে দ্বিতীয় ঘরের দিকে দৃষ্টি দিচ্ছে, এটা অনুকূল ভালো ফল দেবে। কিছু সমস্যা নিয়ে আসবে। বৃহস্পতি ইন্ডিকেশন দিচ্ছে যে পরে সব কিছু ঠিকঠাক হবে, তবে শনি মঙ্গলের এই যে মিলিত দৃষ্টি দ্বিতীয় ঘরের উপর প্রভাব ফেলছে, এটা একটা দুর্বল বিন্দু। আর ঠিক এই কারণে এই মাসে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে অসাবধান হলে হবে না, অন্যথায় একটা ছোট বিষয়ে বড় আকার নেবে। বড় ঝামেলা হওয়ার আগে বিষয়গুলোকে ছোট স্তরে সমাধান করতে হবে, এটা বুদ্ধিমানের কাজ। কথোপকথনের ধরনের ওপর ভিত্তি করে একটু ভদ্রতা রাখতে হবে। ভাই এবং আত্মীয়দের সাথে সম্পর্ক যাই হোক, একটা গড় ভালো থাকবে। ভাইদের ক্ষেত্রে বলবো কিছু দুর্বলতা আছে। মঙ্গলের অবস্থান খুব ভালো দেখাচ্ছে, এক্ষেত্রে ঝগড়াঝাটির পরে আপনাদের পরিবারের ক্ষেত্রে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, তারা আপনার সাথে সুসম্পর্ক রাখছে। এমনকি কোনো ঘনিষ্ঠ বন্ধু বা ভাইয়ের মতো বন্ধুর সাথেও সামান্য অসুখের পরও আপনাদের সম্পর্কটা সৌহার্দ্যপূর্ণ হচ্ছে। এক্ষেত্রে বলবো পারিবারিক বিষয়ে সতর্কতা রাখতে হবে, কারণ এক্ষেত্রে আপনাদের অবশ্যই বলবো রাহুর যে অবস্থান, এই সমস্ত পরিস্থিতি আপনাদের পারিবারিক জীবনে একটা অস্থিরতা নিয়ে আসছে। যদি আপনি সাবধানতার সাথে কাজ করেন, তাহলে বৃহস্পতির এই নবম দৃষ্টি আপনার জন্য ভালো। আপনি সমস্যা দূর করতে পারবেন, আপনার পারিবারিক জীবনকে ঠিক রাখতে পারবেন। প্রতিকার কি করতে পারেন? নিয়মিত গণেশদের পূজা করুন। মাংস, মদ, ডিম, অশ্লীল ভাব এইগুলো থেকে দূরে থাকুন। যে কোনো শনিবার অবশ্যই বলবো শনি মন্দিরে যান, বা হনুমানজির মন্দিরে যান, বা রাধাকৃষ্ণের মন্দিরে যান। অন্তত নিজের মনস্কামনা জানান, কিছু পূজা অর্চনা দিয়ে আসুন, খুব ভালো ফল লাভ করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।